সুপ্রিয় গুচ্ছ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং বেশ অপেক্ষায় আছো যে কবে নাগাদ তুমি আসলে তোমার যে চূড়ান্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ পঞ্চম মেধা তালিকায় তোমার যে বিশ্ববিদ্যালয়ে এসেছে বা তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সিলেক্টেড হয়েছ সেই বিশ্ববিদ্যালয়কে চূড়ান্তভাবে নিজের করে নেওয়ার। তো এই প্রত্যাশায় কিংবা এই অপেক্ষায় তোমরা প্রহর গুনছ, দিন কাটাচ্ছ। খুব শীঘ্রই তোমাদের সে অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে এবং তোমাদের যে পঞ্চম মেধা তালিকার পরে যখন ভর্তি কার্যক্রম শেষ হবে তখনই কিন্তু তোমাদের চূড়ান্ত ভর্তির একটি অধ্যায় শুরু হবে। আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখার চেষ্টা করব চূড়ান্ত ভর্তিতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়, কারণ চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে তোমাদের অনেকগুলো ডকুমেন্টসের প্রয়োজন হবে। সেক্ষেত্রে সেগুলো তোমাদের কিন্তু আগে থেকেই প্রিপেয়ার করে রাখতে হবে, যাতে করে তোমার যেই একটি ডেডলাইন তারা ফিক্স করে দিবে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। তুমি যদি আগে থেকেই এই ডকুমেন্টসগুলো একটি ফাইলে কিংবা একটি নির্দিষ্ট জায়গায় একসাথে না রাখো তাহলে কিন্তু পরে ভাইয়া তুমি চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে ব্যাক পেতে পারো। এরকম অনেক শিক্ষার্থী আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে দেখার, যে তারা ইউনিভার্সিটি পেয়েছে, চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত হয়েছে, কিন্তু ডকুমেন্টসের ল্যাকিংসের কারণে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। এবং আমরা চাই যেন তোমরা শেষ মুহূর্তে সেই ধরনের জটিলতার সম্মুখীন না হও। তো এই জন্য আজকের এই ভিডিওটি মূলত করা। পাশাপাশি আমরা দেখবো যে আসলে চূড়ান্ত ভর্তি কবে নাগাদ শুরু হতে পারে এবং সর্বশেষ আসলে যেহেতু চূড়ান্ত ভর্তির সাথে একটি আর্থিক ব্যাপার জড়িত আছে, সেক্ষেত্রে কত টাকা কোন বিশ্ববিদ্যালয়ে তোমার প্রয়োজন হতে পারে সেই সম্পর্কিত আমি একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিও দেখলে চূড়ান্ত ভর্তি নিয়ে সকল প্রশ্ন তোমাদের মন থেকে দূর হয়ে যাবে এবং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি প্রক্রিয়া নিয়ে কাজ করছি এবং তোমরা যারা বিশেষ করে গুচ্ছে ওয়েটিং আছো কিংবা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আমরা গুচ্ছে যে পরবর্তী মেরিট লিস্ট কিংবা গণবিজ্ঞপ্তি নিয়েও আমরা ইতিমধ্যেই গতকালকে ভিডিও আপলোড করেছি। তো এই সম্পর্কিত যত ধরনের আপডেট আছে আমরা সেগুলো তোমাদের কাছে পৌঁছে দেব। তো তোমরা যারা চ্যানেলের সাথে নতুন ভাবে যুক্ত হতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে সেটি সম্পূর্ণ করতে পারো। তো আজকে আমরা প্রথমেই দেখবো আসলে গুচ্ছে ভর্তির যে কার্যক্রম সেটি সম্পূর্ণ করতে তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি গুচ্ছের প্রবেশপত্র, অর্থাৎ তুমি যে ভর্তি পরীক্ষা দিয়েছ সেই ভর্তি পরীক্ষার সময় তোমাকে যে প্রবেশপত্র দেওয়া হয়েছিল কিংবা তুমি যে প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে গিয়েছো পরীক্ষা দেওয়ার জন্য সেই প্রবেশপত্র তোমার প্রয়োজন হবে। এখানে একটি প্রশ্ন আসে যে অনেকেই হয়তো দায়িত্বরত শিক্ষক যিনি ছিলেন ভর্তি পরীক্ষার সময় তার স্বাক্ষরিত প্রবেশপত্র পাওনি কিংবা স্বাক্ষর করেনি। এই দিকটা একটি দোটানা কাজ করে যে আসলে ভাই আমি কোন প্রবেশপত্র নিব, যেটি আমি প্রিন্ট আউট করেছি সেটি নাকি যেটি হল থেকে স্বাক্ষরিত প্রবেশপত্র। সেখানে তুমি আমি বলবো যে যে কোনো একটি প্রবেশপত্র নিয়ে গেলেই হলো, এটি অত বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। তো এই তো গেল আমাদের প্রথম যেই ডকুমেন্ট। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি 5,000 টাকা জমার স্লিপ, অর্থাৎ তুমি যেই 5,000 টাকা দিয়ে ইতোমধ্যেই প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছ, তোমার সেক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কিংবা পঞ্চম মেরিটে সেই প্রাথমিক ভর্তি নিশ্চিত করার ক্ষেত্রে তোমাকে 5,000 টাকা দিতে হয়েছে। তো সেই 5,000 টাকা দেওয়ার একটি স্লিপ বা রসিদ তোমার কাছে অবশ্যই আছে, সেটি অবশ্যই সংরক্ষিত করে রাখবে নিজের কাছে, সেটি তোমাদের প্রয়োজন হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট জমার স্লিপ, অর্থাৎ তুমি তোমার প্রাথমিক ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করার ক্ষেত্রে তুমি যেই তোমার নিকটস্থ যেই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ে তুমি যেই
ডকুমেন্টস জমা দিয়েছো, সেই জমা দেওয়ার পরে তোমাকে কিন্তু একটা স্লিপ দিয়েছে তারা, ঠিক আছে? ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাকে অবশ্যই একটা স্লিপ দিয়েছে, এবং সেটি কিন্তু ভাইয়া অতি যত্ন সহকারে রাখতে হবে তোমাদের কাছে, এবং সেটি প্রয়োজন হবে। আচ্ছা, তারপরে আসি তোমাদের মাধ্যমিক পর্যায়ের সার্টিফিকেট, অবশ্যই মূল কপি, ঠিক আছে? এখন তোমরা অনেকেই হয়তো তোমাদের মাধ্যমিক পর্যায়ের সার্টিফিকেট হয়তো স্কুল থেকে আনোনি, তো তোমাদেরকে আমি বলবো এখন যেইটুক সময় আছে, বিশেষ করে এই সপ্তাহের মধ্যেই তোমরা এই ডকুমেন্টসগুলো ভাইয়া কালেক্ট করে ফেলো, কারণ খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে যদি তুমি ডকুমেন্টসগুলো কালেক্ট করতে না পারো কিংবা গুছিয়ে রাখতে না পারো, পরবর্তীতে কিন্তু তুমি ব্যাক পাবা, ঠিক আছে? আমি বলবো তোমরা যারা এসএসসির সার্টিফিকেট এখনো সংগ্রহ করো নাই, সোজা স্কুলে যাবা, স্কুলে অলরেডি এগুলো এসেছে, গিয়েই বললেই হবে, তোমার ব্যাচ অনুযায়ী বললে তোমাকে সার্টিফিকেট দিয়ে দিবে, অবশ্যই মেইন কপি। তারপরে আসি আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ের সার্টিফিকেট। এখন এটি একটি অপশনাল বিষয় যদিও, কারণ অনেকেই হয়তো উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট তোমরা পাও না এখনো, তো এটি আসলে যারা পেয়েছো তারা তো সাথে রাখবাই, এবং যারা পাওনি তাদের তো আসলে কোনো কিছু করার নেই, ঠিক আছে? এটি অপশনাল, ঠিক আছে? আচ্ছা, তো এই তো গেল উচ্চ মাধ্যমিক যে সার্টিফিকেটের বিষয়টি। কলেজে একটু খোঁজ খবর নিয়ে দেখো আসছে কিনা, ঠিক আছে? আসলে তো অবশ্যই নিজের কাছে এনে রাখবা যত্ন করে। আচ্ছা, তারপর আসি আমাদের পরবর্তী যে ডকুমেন্ট, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের রেজিস্ট্রেশন কার্ড। এটি অবশ্যই তোমাদের কাছে আছে, তোমরা পরীক্ষা দিয়েছো, অবশ্যই সেটি ফর্ম ফিল আপের পরে তোমরা পেয়েছো। আচ্ছা, যাই হোক, আমরা দেখলাম এই ডকুমেন্টসগুলো, এবং পরবর্তীতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রশংসাপত্র, টেস্টিমোনিয়াল, ঠিক আছে? তুমি যেই কলেজে পড়েছো কিংবা স্কুলে পড়েছো, সেই কলেজ বা স্কুলে তুমি গিয়েই জাস্ট বললেই হবে যে আমার একটি প্রশংসাপত্র প্রয়োজন, ঠিক আছে? রেডি করা আছে তোমার যে স্কুল কিংবা কলেজ, সেখানে প্রশংসাপত্রের ফরম্যাট রেডি করাই থাকে, ঠিক আছে? তুমি জাস্ট গেলে তোমার নামটা ওখানে লিখে দিবে, তোমার সেশন লিখে দিবে, তোমার বিভাগ লিখে দিবে, জাস্ট নিয়ে চলে আসবা, ঠিক আছে? তো এই টেস্টিমোনিয়ালটা সাথে রাখবা, এটাও প্রয়োজন হবে তোমাদের চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে। আচ্ছা, এখন আসি, সেটি হচ্ছে ভর্তি ফর্ম। কোন ভর্তি ফর্ম ভাইয়া? আমি লিখে দিয়েছি এখানে ব্র্যাকেটে যে চূড়ান্ত ভর্তি ফর্ম। কোথায় পাবো ভাইয়া? এটা তুমি এখনো পাবা না, ঠিক আছে? যখন চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি দিবে কিংবা একটি ডেট তারা প্রকাশ করবে, তখন তুমি যেই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো কিংবা যেই ইউনিভার্সিটিতে সর্বশেষ মেরিটে তোমার সিলেক্টেড এসেছে কিংবা তুমি এডমিটেড হয়েছো প্রাথমিকভাবে, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে একটি ফর্ম তুমি কালেক্ট করবা। বুঝতে পেরেছো? সো এটি হচ্ছে তোমার সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে। এটি কিন্তু ভাইয়া তোমাদের এই গুচ্ছের যে কম্বাইন্ড ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তুমি পাবা না, ঠিক আছে? সো এটা তোমাকে কালেক্ট করতে হবে কোন জায়গা থেকে? তোমার স্ব ইউনিভার্সিটি থেকে, তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হবা। তো সেখানে তুমি তোমার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিয়ে সেই ভর্তি ফর্মটি ফিল আপ করবা, ঠিক আছে? সেটি অনলাইনেও হতে পারে, অফলাইনেও হতে পারে, তবে অনলাইনে হওয়ার সম্ভাবনাই বেশি। তো তুমি সেই ফর্মটি ফিল আপ করে প্রিন্ট করবা, ঠিক আছে? প্রিন্ট করবা, প্রিন্ট করে সেক্ষেত্রে তোমার কাছে রাখবা, ঠিক আছে? রেখে দিয়ে তোমার পরবর্তীতে তুমি যখন ভর্তি হতে যাবা, তখন তুমি সেক্ষেত্রে ওই ইউনিভার্সিটিতে সেই ভর্তি ফর্ম নিয়ে গেলেই হবে। এই ভর্তি ফর্মটার হচ্ছে যে একাধিক কপি তোমাদের কাছে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো এই তো গেল ভর্তি ফর্ম, তবে এটি এখন না, হ্যাঁ, এটি এখন না, এটি এখন না, এটি যখন তোমাদের চূড়ান্ত ভর্তির ডেট দিবে তখন, ঠিক আছে? আচ্ছা, এবার আসি কোটার কাগজপত্র। এখন তোমাদের যাদের কোটা আছে ভাইয়া, তুমি যেই কোটাই হও না কেন, আদিবাসী কোটা কিংবা সেক্ষেত্রে প্লেয়ার কোটা, মুক্তিযুদ্ধ কোটা, থাকে না এরকম আরো দলিত সম্প্রদায়ের বিভিন্ন কোটা থাকে।
তো বা বিশেষ করে প্রতিবন্ধী কোটা, তো এইসব কোটা যাদের আছে, তো সেই কোটার সপক্ষের কিছু ডকুমেন্টস তো অবশ্যই তোমাদের আছে ভাইয়া, তাই না? বিশেষ করে তোমরা যারা ধরো আদিবাসী আছো কিংবা সেক্ষেত্রে প্রতিবন্ধী কোটা আছো, তোমাদের কিন্তু ভাইয়া স্ব অধিদপ্তর থেকে, ঠিক আছে, যেমন প্রতিবন্ধীদের সেক্ষেত্রে সমাজ কল্যাণ অধিদপ্তর, তারপরে হচ্ছে তোমরা যারা আদিবাসী আছো, তোমাদের কিন্তু ওই জেলা প্রশাসন থেকে একটি সার্টিফিকেট বা একটা ডকুমেন্টস থাকে তোমাদের, তাই না? ওই ধরনের যত ডকুমেন্টস তোমাদের কাছে আছে প্রমাণস্বরূপ, সেই ডকুমেন্টসগুলো একসাথে একটু গোছায় রাখবা, ঠিক আছে? এখনই বলতেছি, ভিডিও দেখার পরেই গোছায় রাখবা, কারণ এগুলো নেওয়ার ক্ষেত্রে ভাই বহুত প্যারা খাইতে হবে তুমি যদি পরে নিতে চাও। কারণ তুমি হয়তো কলেজে গিয়ে স্কুলে গিয়ে হয়তো যে কোনো টিচারের মাধ্যমে, কারণ তোমার পরিচিত তারা, তাই না, যে কোনো টিচারের মাধ্যমে তুমি একটি প্রবেশপত্র, দুঃখিত, প্রশংসাপত্র তুমি নিতে পারবা, বা তুমি সার্টিফিকেটটা কালেক্ট করে আনতে পারবা, ঠিক আছে? কিন্তু ভাইয়া তুমি সেক্ষেত্রে জেলা প্রশাসনে গিয়ে জেলা প্রশাসকের কাছ থেকে একটি সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে প্রচন্ড হ্যাসেল তোমাকে ফেস করতে হবে। সো আমি বলবো যে এই সপ্তাহের মধ্যেই তোমরা এই ভিডিও দেখার পরেই এই ডকুমেন্টসগুলো একসাথে করার পিছনে লেগে পড়ো, ঠিক আছে? তাহলে পরবর্তীতে খুব রিল্যাক্সে তোমরা চূড়ান্ত ভর্তিটি সম্পূর্ণ করতে পারবা। সব ওয়ে কিন্তু ভাই আমি বলে দিচ্ছি, একদম ভেঙে ভেঙে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমাদের 10 নম্বর আমরা দেখতে পাচ্ছি অভিভাবকের এনআইডি কার্ড। এটি আসলে বিস্তারিত বলার কিছু নাই। তারপর আসি শিক্ষার্থীদের এনআইডি কার্ড, কিংবা যাদের তোমাদের এনআইডি কার্ড নেই তাদের জন্ম সনদ, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট, সেটা অবশ্যই আছে, সেটি হলেই চলবে। এবং সর্বশেষ হচ্ছে তোমাদের ফর্মাল ছবি লাগবে, ঠিক আছে, পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। সেক্ষেত্রে কত কপি লাগে এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, এক্ষেত্রে ন্যূনতম তোমাদের 3-4 কপি তো লাগবেই। তো বেশি করে আসলে বের করে রাখো, কারণ ফার্দার যে কোনো কাজে লাগতেই পারে ছবি, কারণ ছবি জিনিস কখনো আসলে কাজে লাগে না এরকম হয় না, ঠিক আছে? ছবি জিনিস সবসময় তোমাদের প্রয়োজন হবে। সো এই ছবিগুলো তোমরা সেক্ষেত্রে 8-10 কপি বের করে রাখো, ঠিক আছে? আচ্ছা, তো এই তো গেল তোমাদের যে কাগজপত্রের যে ডিটেলস, সেটি আমি ইতোমধ্যেই তোমাদেরকে বললাম। তো আমি প্রথমেই বলেছিলাম যে সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে এটি কমপ্লিট করে ফেললাম। এখন আসি যে চূড়ান্ত ভর্তির তারিখ কবে ঘোষণা করবে, ঠিক আছে? তোমাদের যেই পঞ্চম মেরিট লিস্ট সেটি কিন্তু ভর্তি সম্পূর্ণ হবে সেক্ষেত্রে 25 থেকে 25 জুলাই খুব সম্ভবত, থেকে 27 জুলাইয়ের মধ্যে। তো এই সপ্তাহের মধ্যে যদি চূড়ান্ত ভর্তি তারা সম্পূর্ণ করতে চায়, তাহলে কিন্তু বৃহস্পতিবারের আগেই সেটি করতে হবে, ঠিক আছে? তা আমার মনে হয় না যে এই সপ্তাহের মধ্যে সেটি সম্ভবপর হবে। তো সেক্ষেত্রে অগাস্টের ফার্স্ট উইকে নিশ্চিতভাবে তোমরা সে ডেট পেয়ে যাবা, ঠিক আছে? পেলে এই মাসের শেষের দিকে 30-31 তারিখ এই ডেটগুলোকে সেক্ষেত্রে ফলো আপে রাখতে পারো। এবং আরেকটু স্পেসিফিক ভাবে বললে অগাস্টের ফার্স্ট উইকে তোমরা সেই ডেটগুলো পেয়ে যাবা। একটি নির্ধারিত টাইম ফ্রেম তোমাদেরকে দেওয়া হবে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে। আশা করি এটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কবে তারিখ দিবে, কি কি ডকুমেন্টস লাগবে। এখন আসি যে কত টাকা লাগবে, ঠিক আছে? প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছো ভাইয়া খুবই সেক্ষেত্রে অল্প কিছু টাকা দিয়ে, যদিও অল্প না, 5,000 টাকা। তোমাদের যারা স্টুডেন্ট আছো তোমাদের কাছে 5,000 টাকা অবশ্যই অনেক বেশি, একটি বড় একটি অ্যামাউন্ট। কিন্তু চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে একটু ফিটা বেশি লাগবে, ঠিক আছে? কেন বলছি, কারণ তুমি যখন একটি ইউনিভার্সিটিতে ভর্তি হবা, সেই ইউনিভার্সিটির সেক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক ফি তোমাদের কাছ থেকে নেওয়া হবে। তোমাকে যদি হল অ্যালটমেন্ট দেওয়ার থাকে, সেক্ষেত্রে ওই হলের ফি তোমার কাছ থেকে আগেই নিবে। বাস তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে, সেই বাসের সেক্ষেত্রে ফিটা কিছু অংশ নিয়ে রাখবে, ঠিক আছে? এরকম আরো আনুষঙ্গিক ফি নিয়ে তোমাদেরকে মোটামুটি একটি ভালো অ্যামাউন্ট রেডি করে রাখতে হবে, ঠিক আছে? সো মেন্টালি প্রিপেয়ার্ড থাকো যে মোটামুটি সেক্ষেত্রে 10 থেকে 12 হাজারের মধ্যে এটা হচ্ছে অন এন এভারেজ তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? এবং যারা বিজ্ঞানের আছো ভাইয়া, ঠিক আছে, বিজ্ঞানের আছো, বিশেষ করে সিইসি, আইআইটি, ত্রিপলি, যেসব ইউনিভার্সিটিতে আছো যারা ভর্তি হবা, সায়েন্সের সাবজেক্ট যেগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল আছে, হ্যাঁ, তো ওই সকল সাবজেক্টে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটু বেশি লাগবে, ঠিক আছে? কারণ ব্যবহারিক
সেক্ষেত্রে ক্লাস আছে, ব্যবহারিক বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে, তো সেই সকল বিষয় জড়িত আছে। অবশ্যই বিজ্ঞান বিভাগের বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে, অবশ্য সবগুলা না, কিছু কিছু সাবজেক্টে বলেই দিবে। তো ওই সকল সাবজেক্টে একটু বেশি লাগবে, হয়তো 15 থেকে 16 হাজার টাকার মতো লাগতে পারে। এই তো গেল তোমাদের যে প্রাথমিক তথ্য। টাকার আসলে এটি এক্স্যাক্টলি কোন ইউনিভার্সিটিতে কত সেটি শুধুমাত্র ইউনিভার্সিটি কর্তৃপক্ষই বলতে পারবে একদম ফিক্সড করে, এবং সেটি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি যখন দেওয়া হবে। অবশ্যই আমাদের চ্যানেল থেকে আমরা সেটি পাবলিশ করব তোমাদের স্বার্থে। কিন্তু প্রাথমিকভাবে এই অ্যামাউন্টের আশেপাশেই থাকবে, ঠিক আছে? এর থেকে বেশি আসলে হবে না, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো তোমরা মেন্টালি এই বিষয়গুলোর জন্য একটু প্রিপেয়ার থাকো, ঠিক আছে? আর ডকুমেন্টস যেগুলো প্রয়োজন আছে সেগুলো অবশ্যই সংগ্রহ করে রাখো। আর সত্যায়িত করার যদি বিষয় থাকে সেগুলো যদি বলে দেওয়া থাকে যে নির্ধারিত স্থান থেকে বা নির্ধারিত এরকম কোনো পেশাজীবী ব্যক্তির কাছ থেকে সত্যায়িত করার বিষয় বলে দেওয়া থাকে, তাহলে সেই উল্লেখিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সত্যায়িত করবে। আর যদি না থাকে তাহলে ফার্স্ট ক্লাস যারা সরকারি কর্মকর্তা আছে তাদের কাছ থেকে সত্যায়িত করলেই হবে, ঠিক আছে? এই তো গেল তোমাদের বিস্তারিত যে ভিডিও। আশা করছি তোমাদের চূড়ান্ত ভর্তি নিয়ে একদম A to Z সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমরা পরবর্তীতে গুচ্ছের যেই পঞ্চম মেরিট লিস্টের যারা ওয়েটিং আছে, এর পরবর্তীতে তাদেরকে নিয়ে আমরা সেক্ষেত্রে কিছু তথ্য শেয়ার করবো তাদের উদ্দেশ্যে, গুরুত্বপূর্ণ কিছু তথ্য, অবশ্যই প্রাসঙ্গিক। কারণ ভাইয়া তোমরা যারা ওয়েটিং আছো তোমাদের অনেক মন খারাপের চিত্র আমরা আসলে দেখি, হতাশার গল্প আমরা আসলে শুনি, ঠিক আছে? সো এটা আমাদের কাছেও খুব বেশি খারাপ লাগে আসলে, বাস্তবতা এটাই। কারণ আমরা তোমাদেরকে নিয়ে কাজ করি, তোমাদের দুঃখগুলো আমাদের দুঃখ, তোমাদের আনন্দগুলো আমাদের আনন্দ। তো সেই জায়গা থেকে আমরা তোমাদের জন্য স্বস্তির কিছু তথ্য নিয়ে আসবো, কিছু আপডেট নিয়ে আসবো। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, এবং গণবিজ্ঞপ্তি নিয়ে তোমরা যারা বিভিন্ন জায়গায় প্রশ্ন করছো, আমাদের গণবিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও পাবলিশ করা আছে, চ্যানেলে দেখে আসতে পারো। সেই ভিডিও দেখলে আশা করি গণবিজ্ঞপ্তি নিয়ে সকল প্রশ্নের সেক্ষেত্রে অধ্যায়, সেক্ষেত্রে ইতি আসলে টানতে পারবে আশা করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে নতুন আপডেটমূলক আরেকটি কিংবা অন্য কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।